আগামীকাল সোমবার খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সমাবেশে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিপুল সংখ্যক কর্মী সমর্থকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা বিভাগের নেতাদের। গাজী দুলালের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের রিপোর্ট। দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল ১০টায় নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন খুলনায় বিএনপি মনোনীত প্রার্থীদের। সবাই তারেক রহমানের বরণ করবার জন্য অধীর আগ্রহে চাতক পাখির মতো অপেক্ষা করছে। তাদের মনে একটা আলাদা আনন্দ যে তারা তারেক রহমানকে দেখতে পাবেন। প্রতীক্ষার অনেকক্ষণ খুলনার আপামর জনসাধারণ উকিয়ে আছেন। তারেক রহমানের মুখ দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা সেটা শুনতে চায়। এই খালিশপুরে তিনি ভেন্যু দিয়েছেন, এজন্য তারা খুবই আনন্দিত এবং তারা বুঝতে পেরেছেন যে তাদের যে মনের যে আশা, সেই স্বপ্ন পূরণ করার জন্য একজন আছেন। সেই স্বপ্ন পূরণ করার যে সারথি হিসাবে তিনি তাদের কাছে আসছেন, এজন্য তারা আনন্দিত এবং তারা অধীর আগে অপেক্ষা করছে জনাব তারেক রহমানের জন্য। একসময়ে খুলনা অঞ্চলে একচেটিয়া আধিপত্য ছিল বিএনপির। তবে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর দখল চলে যায় আওয়ামী লীগের কাছে। বিএনপি প্রধানের এই সফর হারানো সেই আসন পুনরুদ্ধারে অনুপ্রেরণা হবে প্রত্যাশা দলীয় নেতাদের। ইতিমধ্যে খুলনা মহানগর এবং জেলার মধ্যে একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। শুধুমাত্র নেতাকর্মী নয়, সাধারণ মানুষও তারা উচ্ছ্বসিত। চেয়ারম্যান সাহেব আসলে যেখানেই উনি যান সারা বাংলাদেশে, সেখানে মানুষের ঢল নামে। তো খুলনাও ব্যাপক ঢল নামবে এবং খুলনার মাটি তো সবসময় শহীদ জিয়ার ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। সর্বশেষ ২০০৪ সালে তৃণমূল প্রতিনিধি সমাবেশে খুলনায় এসেছিলেন তারেক রহমান। ওই দিন জিয়া হলে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন তিনি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।